250 কোটি টাকার মেলা। দিনের পর দিন গঙ্গাসাগর মেলার বাজেট বাড়ছে। গত 2 বছর আগেও যে মেলার বাজেট ছিল আনুমানিক 150 কোটি টাকা, চলতি বছরে সেই মেলার বাজেট প্রায় 250 কোটি টাকা। কিন্তু তবুও সারা বছর ধরে গঙ্গাসাগর মেলায় যে সমস্ত নাগা সন্ন্যাসীরা সারা বছর থাকেন, তাদের মোটা টাকার বিদ্যুতের বিল মেটাতে হয়। এমনকি মেলার সময়ও ছাড় দেওয়া হয় না বিদ্যুতের মাশুলে। আর এই নিয়েই এবারে ক্ষোভ প্রকাশ করলেন গঙ্গাসাগর মেলার নাগা সাধুরা। এবারে গঙ্গাসাগর মেলায় যে আলোকসজ্জা হয়েছে তার খরচা প্রায় 9 কোটি টাকা। আগের থেকে অনেকটাই বরাদ্দ বেড়েছে আলোকসজ্জায়, কিন্তু নাগা সন্ন্যাসীদের জন্য সামান্য বিদ্যুতের বিলও সরকার মুকুব করছে না। কাউকে 3000 তো কাউকে 5000 টাকা বিদ্যুতের বিল দিতে হচ্ছে, এমনটাই অভিযোগ উঠছে। গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসীদের অভিযোগ সম্প্রতি সামনে এসেছে। নাগা সন্ন্যাসীদের আরও অভিযোগ, দিনের পর দিন এই মেলার পরিসর উন্নত হলেও নাগা সন্ন্যাসীদের জন্য সেভাবে কোনো উন্নয়নই করেনি সরকার। দীর্ঘদিন ধরে শৌচাগারের সমস্যায় ভুগছিলেন তারা। বছরের পর বছর সেই সমস্যার জন্য নিবেদন করার পরও বছর দুয়েক আগে নাগা সন্ন্যাসীদের জন্য শৌচাগার তৈরি করা হয় দক্ষিণ 24 পরগনা জেলার তরফে। মেলা প্রাঙ্গণে সরকারি উদ্যোগে বিভিন্ন নির্মাণ হলেও নাগা সন্ন্যাসীদের আখড়া নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি সরকার। এক নাগা সন্ন্যাসীর কথায়, আমাদের কুঠিয়ার কোনো ব্যবস্থা করেনি সরকার। সাধুদের নিয়ে কোনো চিন্তা নেই তার। 3 বছর আগে কুঠিয়ার পিছনে দরজা দিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরির কথা দিয়েছিলেন, কিন্তু এখনো হয়নি। ইলেকট্রিক বিল যদি মুকুব করে দেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম। কি বলছেন তিনি, শুনবো। আপনি সাগর মেলা কবে থেকে আছেন? সাগর মেলা তো আমি বহু বছর ধরে আসি, বহু পুরানো। কি সমস্যা এখানে? সমস্যা হচ্ছে আমাদের, এক নম্বর হচ্ছে আমাদের কুটিয়ার যে সাধুদের আছে এর তো কোনো ব্যবস্থা করেনি সরকার। আমাদের পশ্চিমবাংলা সরকার, ম্যাডাম মুখ্যমন্ত্রী, সাধুদের প্রতি কোনো আকর্ষণ নেই তার। সাধুদের কোনো যে চিন্তাধারা এ বিষয়ে তার কোনো ধারণা নেই। কিন্তু গত 3 বছর আগে যে ম্যাডাম মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাদের একটা মোটামুটি উনি কথা দিয়েছিলেন, পিছনে যে বাথরুম বা কুঠিয়ার পিছনে যে একটা করে দরজা আছে, যাতায়াতের বাইরে যাতায়াতের দরজা আছে, তার যে একটা রাস্তা বেরোবার সুরক্ষার রাস্তা, সেই রাস্তায় উনি কথা দিয়েছিলেন। অথচ ডিএমকে যদি দিয়ে থাকে, পাস করিয়ে থাকে, বা ডিএমই কেন কাজ করছে না? আমাদের সাধারণত এটুকু রাস্তা হয়নি। উনি কথা দিয়েছিলেন, রাস্তা হয়নি, রাস্তা করে দেয়নি। এই সুযোগ সুবিধা আমরা পাই না। 2 নম্বর হচ্ছে ইলেকট্রিক বিল। এই সামান্য ইলেকট্রিক বিল এই সাধুদের কুটিয়ার জন্য। মুখ্যমন্ত্রী ম্যাডাম যদি 250 কোটি টাকা মোটামুটি মেলায় খরচ করতে পারে, সাধারণত সাধু যে মহারাজ আমাদের যা আছে নাগা সাধু 10 নামে জুনাক। আরও এক নাগা সন্ন্যাসী বলছেন, মুখ্যমন্ত্রী শৌচাগারের সমস্যা মিটিয়ে দিয়েছেন, কিন্তু এখানে কুঠিয়ায় আসার রাস্তা ব্লক করে দিয়েছে দোকান করে। চলাফেরায় অসুবিধা হয়। সাধুদের জন্য ইলেকট্রিক বিল মুকুব করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি। কি বলেছেন তিনি, শুনুন। आकर्षण कर रहे। दूसरा बात है, मुख्यमंत्री मैडम हम लोग का जो बोला था लैट्रिन बाथरूम और रास्ते के लिए, वो सब व्यवस्था हो गया, लैट्रिन बाथरूम भी हो गया। फिर रास्ता इंटर जो पॉइंट है जहाँ से घुसेगा उधर ही दुकान बैठा रहेगा, तो बाबा लोग कहाँ से घुसेगा? इसलिए डीएम साहब को पास एवं मैडम को पास हम लोग के पास अनुरोध है, नागा बाबा को पास जो वचन देके गया था वो वचन निभाया। जो रास्ता का अंतिम काज है, थोड़ा सा काज है, वो कर देने के लिए। दूसरा बात है इलेक्ट्रिक का बिल, जो 12 महीना में बाबा लोग रहते हैं, करीबन 20-30 बाबा लोग इधर पड़ा रहता है 12 महीना, वो बाबा लोग का इलेक्ट्रिक का बिल के लिए भारी पड़ जाता है। इसलिए बाबा लोग का इलेक्ट्रिक का बिल मुक्त कर देने के लिए, मुफ्त में करने के लिए हम लोग संत समाज पूरा नागा सन्यासी मैडम को पास, पश्चिम बंग सरकार को पास अपील करते हैं। আরো একজন বলছেন, মুখ্যমন্ত্রী সাধুদের জন্য কিছুই করেননি। সাধুদের জন্য এই মেলা, কিন্তু এখানে খালি ভিআইপিদের নিয়ে মাতামাতি হচ্ছে। কুঠিয়ার বিদ্যুতের বিল কয়েক হাজার টাকা করে দিতে হয়। এত টাকা খরচা করে মেলা করছেন, অথচ বিদ্যুতের বিল মুকুব করতে পারছেন না। কি বলেছেন তিনি, শুনুন।
नहीं है व्यवस्था, नहीं है बिल्कुल भी कोई व्यवस्था नहीं है। देखो हम लोगों को यहाँ गेट पे रोक दिया जाता है, वीआईपी के लिए खुला हुआ, साधु संतों के लिए खुला नहीं है। यहाँ की सरकार बोलती है कि साधु संत नागा बाबाओं का स्नान होता है, कोई नागा बाबाओं का स्नान नहीं होता है, झूठ बोलता है। ये देखो पूरा साल भर में 5,000 रुपये बिल आ रहा लाइट का। अच्छा, हाँ, साधु संतों की लाइट फ्री नहीं करवा सकती यहाँ की सरकार। 1 करोड़ 250 करोड़ रुपए बिल हुआ। कहाँ गया पब्लिक का? तो पैसा आ कहाँ से रहा? इसका टैक्स उसका टैक्स कहाँ से आ रहा? क्या सरकार अपनी जेब से दे रही? क्या नहीं दे रही ना? हमारे पास बताओ क्या फैसिलिटी है? कार्ड हम ला कर चला रहे हैं। सब कुछ आपको खरीदना पड़ता सब कुछ खरीद रहे हैं, कुटिया भी हमारे पैसे से बनी है। हाँ, लाइट का बिल भी जितना भी कुटिया है सब लाइट का बिल भरते हैं, सबके में मीटर लगा। देखो बताओ, मीटर बताओ, इधर देखो। गवर्नमेंट कुछ नहीं करता। गवर्नमेंट का साधु के लिए कोई सुविधा नहीं है गवर्नमेंट की। हाँ, तो आप लोग क्या चाहते हैं? हम तो सुविधा चाहते हैं कि हमको सुविधा मिलना चाहिए, कोई सुविधा नहीं मिलती है। अब ये लोग यहाँ खड़े बोलते वीआईपी का मेला, वीआईपी के लिए हो रहा है कि आपसे पूछते हैं? नागा बाबा नहीं हो तो मेला ही नहीं हो। नहीं तो बेटा मेला तो नागा बाबा का ही मेला नागा बाबाओं का ये जमीन ही नागा बाबा की है, तो फिर सरकार को हम साधु पे ध्यान नहीं देगी तो किसके पे देगी? ये वीआईपी पे ध्यान देगी क्या? बताइए। हैं, साधु संतों पे ध्यान देना चाहिए ना। उस दिन ममता आई थी, ममता जी ने क्या किया? यहाँ पे किसी से मिलके नहीं गई। 8 तारीख के दिन पता है आपको? 19 तारीख में यहाँ पे बाढ़ आई थी। बाढ़ वाले टाइम पे ये लोग आए थे, कुछ नहीं किया। ये कुटिया के अंदर इतना इतना पानी था, उस टाइम हम यहीं पे था। আর ঠিক কি জানা যাচ্ছে এই পুরো বিষয়টি নিয়ে, কি অভিযোগ রয়েছে আমাদের কালিক প্রসেনজিতের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। গঙ্গাসাগর মেলা 2024 আর তার বাজেট শুনলে আপনারও চোখ কপালে উঠতে পারে। 250 কোটি টাকা ব্যয় বরাদ্দ হয়েছে এবারের গঙ্গাসাগর মেলায়। 250 কোটি টাকা ব্যয় বরাদ্দ হলেও এই গঙ্গাসাগর মেলায় যারা বরাবরই আসেন নাগা সন্ন্যাসীরা, তাদের কিন্তু বিদ্যুতের বিল মকুব করা হয়নি। আর তার জন্যই যথেষ্ট ক্ষুব্ধ গঙ্গাসাগর মেলায় আগত দূর দূরান্ত থেকে নাগা সন্ন্যাসীরা। তাদের দাবি, এত কোটি কোটি টাকা ব্যয় করে গঙ্গাসাগর মেলার বিভিন্ন রকম পরিকাঠামো তৈরি করা হচ্ছে, কিন্তু নাগা সন্ন্যাসীদের জন্য কোনো পরিকাঠামো বা কোনো ব্যবস্থাপনাই কার্যত দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন করেনি। একদিকে যেমন তাদের বিদ্যুতের মাসুল দিতে হচ্ছে, তেমনি তাদের যে কুঠি আছে, যে আখড়া আছে, সেই আখড়া তৈরিতেও কোনো রকমভাবেই রাজ্য প্রশাসন বা দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন সাহায্য করেনি। আর তার জন্যই তারা যথেষ্ট ক্ষুব্ধ। শুধু তাই নয়, তাদের এই যে কুঠি তৈরি বা তাদের যে বিদ্যুতের মাসুল যে সরকার দিচ্ছে না, সেটা যেমন রয়েছে, এর পাশাপাশি রয়েছে যে তাদের সামনের যে রাস্তা, সেই রাস্তাও আটকে দেওয়া হচ্ছে। যে সমস্ত ভক্তবৃন্দ তাদের কাছে আসতে চাইছেন, তাদের কাছে আসতে দেওয়া হচ্ছে না নাগা সন্ন্যাসীদের কাছে, এমনটাই তারা অভিযোগ করছেন। এবং তাদের যেটা আরও অভিযোগ রয়েছে যে মাত্র 20 থেকে 22 জন নাগা সন্ন্যাসী সারা বছর ধরে এই গঙ্গাসাগর মেলায় আসেন, কিন্তু তাদের যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য তাদের কাছ থেকে মাসুল নেওয়া হয় এবং তাদের যে বিদ্যুতের বিল, সেটাও 3000 থেকে 5000 টাকা এরকম আসতে থাকে। কিন্তু সেই টাকা কার্যত রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসন মুকুব করছে না, এমনটাই তারা অভিযোগ করছেন। আর এই বিষয়ে যারা রয়েছেন রাজ্যের মন্ত্রী, তাদের কাছে তারা আবেদন নিবেদন করেছেন। যে সমস্ত জেলা শাসক বা অন্যান্য আধিকারিকরা রয়েছেন তাদের কাছেও আবেদন নিবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। দীর্ঘদিন তারা শৌচালয় তাদের ছিল না। তারা আবেদন নিবেদন করার পর গত 2 বছর আগে তাদের জন্য শৌচালয় তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত এই বিদ্যুৎ সংক্রান্ত বিদ্যুৎ বা অন্য যে সমস্ত সমস্যা রয়েছে, সেই সমস্যার এখনো পর্যন্ত সমাধান হয়নি। তাদের দাবি, এই গঙ্গাসাগর মেলা তাদের মেলা, তারাই এই গঙ্গাসাগর মেলায় বছরের পর বছর ধরে আসছেন। দক্ষিণ 24 পরগনার একদম গঙ্গাসাগরের তীরে কপিল মুনির মন্দিরে তারা দীর্ঘদিন ধরে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে এই যে সমস্যা, সেই সমস্যার সমাধান কিন্তু রাজ্য প্রশাসন বা জেলা প্রশাসন করেননি। তারা দাবি করছেন যে দ্রুত এই সমস্যার সমাধান হওয়া উচিত, না হলে 250 কোটি টাকার মেলায় সামান্য কিছু বিদ্যুতের মাসুল যে সমস্ত যেটুকু এই নাগা সন্ন্যাসীদের জন্য খরচ হয়, তারা শুধুমাত্র একটা লাইট জ্বালান, তার বেশি তেমন কিছুই তাদের যে আখড়া বা কুঠি আছে সেখানে জ্বলে না। যেহেতু তারা সন্ন্যাসী মানুষ, তাদের কোনো বিলাসবহুল জীবনযাপন নেই, কিন্তু তবুও সেই সামান্য বিদ্যুতের বিলও সরকার কিন্তু দিচ্ছে না। আর সেই অভিযোগ তারা যেমন করছেন, তারা দাবি করছেন যে দ্রুত সরকার এই বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করুন এবং তাদের এই সমস্যার সমাধান করুন। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর থেকে প্রসেনজিৎ সাহা, আজ তাক বাংলা। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এখন অবধি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিতে পারেন।